তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিয়ে এসেছি একটা নতুন টিউটোরিয়াল ভিডিও, যেখানে আমি তোমাদেরকে আজকে ক্যারেক্টার ডিজাইনিং শেখাবো। ফার্স্টে আমি দুটো ভিডিও বানিয়েছি, ঠিক আছে? তোমরা সেই দুটো ভিডিও চেক করতে পারো, ক্লাস 1 আর ক্লাস 2। ক্লাস 1-এ আমি অ্যাডোবি অ্যানিমেট সিসির বেসিক টুলগুলো সম্পর্কে নলেজ দিয়েছি, কীভাবে তোমরা যদি জানতে চাও যে অ্যাডোবি অ্যানিমেট সিসি তোমাদের পিসিতে কীভাবে ডাউনলোড করবে, ঠিক আছে, তার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, কিন্তু সেটা ইউটিউবে আমি আপলোড করতে পারবো না। মেইনলি এই সফটওয়্যারগুলো তো পেড হয়, কিন্তু আমি এটার ফ্রি ভার্সন বা ক্র্যাক ভার্সন কীভাবে ডাউনলোড করে সেটা আমি দেখিয়েছি। তো সেটা ইউটিউবে আপলোড করা যাবে না, সেই ভিডিওটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, ঠিক আছে? তোমরা যদি অ্যাডোবি অ্যানিমেটটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা জানতে চাও, তো আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে জয়েন করে সেই ভিডিওটা দেখতে পারো, এবং সেটা দেখলে কীভাবে ডাউনলোড করতে হবে, করে সেট আপ করতে হবে, ইনস্টল করতে হবে, সেটা তোমরা প্রপার শিখে যাবে। তারপর আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে আমি দুটো ভিডিও আরও আপলোড করেছি, যেখানে আমি ক্লাস 1 সম্পর্কে বলেছি, ঠিক আছে? যে ক্লাস 1-এ আমি তোমাদেরকে বলেছি এই সফটওয়্যারটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট সিসি, ওকে? তো এই অ্যানিমেট সিসিটা ওপেন করে কীভাবে ফাইল ক্রিয়েট করবে আর বেসিক টুল সম্পর্কে আমি ক্লাস 1-এ বুঝিয়েছি। আর তারপরে আমি আরও একটা সেকেন্ড ভিডিও আপলোড করেছি, যেটা ক্লাস 2, যেখানে আমি তোমাদেরকে বলেছি সেই টুলগুলোর ইউজ করে কীভাবে তোমরা শেপ, অবজেক্ট, সিম্বল তৈরি করবে, ঠিক আছে? এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট কোনো ক্যারেক্টার বানানোর আগে। তো তোমরা যদি ওই ভিডিও দুটো না দেখে থাকো, প্রথমে আমি রিকমেন্ড করবো ওই ভিডিও দুটো দেখো, তারপরে এই ভিডিওটা দেখো। আর যারা ওই ভিডিও দুটো দেখেছে তাদেরকে বলবো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো সবার ফার্স্টে এখন আমার রিসেন্টলি একটা প্রজেক্টে আমি কাজ করছি, একটা 1 মিনিটের ভিডিও, যেটা আমাকে আজকে রাত্রির মধ্যে কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে? তো তার ব্যাকগ্রাউন্ড আমার রেডি আছে, স্টোরি বোর্ড প্রপারলি করিনি, শর্ট ভিডিও বলে। এবার ক্যারেক্টারগুলো বানাতে হবে, ক্যারেক্টার স্কেচ আমার কাছে আছে, ক্যারেক্টার স্কেচগুলো আমি চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করে নিয়েছি, ঠিক আছে? তো চলো সেই ক্যারেক্টারগুলোই বানাবো আর তোমাদেরকে দেখাবো। ভিডিওটা যত শর্ট রাখার চেষ্টা, আমি যত শর্ট রাখতে পারি সেই চেষ্টাটাই করবো। আর ভিডিওটা আমি বেশি এডিটিং করে টাইম নষ্ট করবো না, ঠিক আছে? তোমাদের যদি কোনো জায়গায় বোরিং লাগে তো স্কিপ করে দেখে নিতে পারো। সবার ফার্স্টে আমি সফটওয়্যারটা ওপেন করলাম, ঠিক আছে? এদিকে আমি ফাইলে যাব, ফাইলে এই ফাইলটায় কাজ করবো। আমার কাছে কিছু স্কেচ আছে, তো আমি একটা ফাইল বানিয়ে নেবো, ওকে? তো অ্যাডোবি সিসিতে গিয়ে এখানে দেখতে পাচ্ছ 1920x1080, এটা তোমাদেরকে আমি ক্লাস 1-এও দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা কোন রেজলিউশনে ভিডিওটা বানাবে সেটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এটা 4K, এটা HD 720p, আর এটা 1080p। তো ভিডিওগুলো আমরা 1080pতেই বানাই, তো 1080p রাখবো। আর এখানে FPS 30 FPS, ঠিক আছে? তো এফপিএস কী হয় এগুলোও যদি জানতে চাও, এই বিষয়ে আমি ডিটেল ভিডিও বানাবো ইন ফিউচার। এখন তো এটাই দেখে নাও যে 30 FPS রেখে এখানে ক্রিয়েট করতে হবে। তো এখানে আমাদের ক্যানভাস চলে এসেছে, আমরা ক্রিয়েট করে নিয়েছি। এবার এখানে তোমরা মুভমেন্টে করবে কী করে, ওকে? তো আমি তোমাদেরকে বলে দিই, এখানে মাউস বাটনের যে হুইল বাটন হয়, হুইল যেটা থাকে সেটাকে তোমরা চেপে এইভাবে নাড়াতে পারবে, ঠিক আছে? লেফট ক্লিক করলে এভাবে হবে। এগুলো আমি তোমার ফার্স্ট ভিডিও দেখেছি, আশা করছি তুমি ভিডিওটা দেখে নাও, তো ওই ডাউটগুলো থাকবে না। আর জুম ইন আর হুইলটা স্ক্রল আপ ডাউন করলে এরকম হবে, আর যদি আমি কন্ট্রোল চেপে করি তো এটা জুম ইন জুম আউট হবে। এই বেসিক জিনিসটা দেখিয়ে দিলাম। এবার এই টুলগুলো আমি প্রথম ক্লাসে দেখিয়েছি, আশা করছি তোমরা দেখে এসেছো। তো বেশি এগুলোর সম্পর্কে না বলে চলো ক্যারেক্টারের ডিজাইন শুরু করি। আর ফার্স্টে ফাইলটাকে আমার সেভ করতে হবে, তো আমি কন্ট্রোল S চাপবো, ওকে? তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি আমার প্রজেক্টের নাম অনুযায়ী, ঠিক আছে? 24CH মানে এখানে ক্যারেক্টারটা বুঝিয়েছি, আমি একটা নাম দিয়ে দিয়েছি। এবার ক্যারেক্টারগুলো আমাকে বানাতে হবে, তো আমি এখানে আমাকে স্কেচগুলো ইম্পোর্ট করতে হবে। এবার তো তোমরা প্রপার পেন ট্যাব যাদের কাছে আছে তারা এবার এর ওপরে স্কেচ করতে পারবা। এখানে এই যে পেন টুলটা আমি আগের দিন দেখিয়েছিলাম, এর ওপরে ক্যারেক্টার স্কেচ করতে পারবা, ঠিক আছে? এটা টাফ হয় আর আমি রিকমেন্ডও করি না। আর একটা প্রসেস থাকে, তোমরা তোমাদের কোনো খাতায় একটা ছবি আঁকবা কোনো ক্যারেক্টারে, বা যেটা তোমরা বানাতে চাও আর কি, যেই ক্যারেক্টারটা, এবং সেটা একটা ফটো তুলে সেটাকে ইম্পোর্ট করে যাবে এখানে, ঠিক আছে? এখানে ডাইরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়, কিংবা তোমরা চ্যাট জিপিটি দিয়ে ক্যারেক্টার স্কেচ বানিয়ে নিতে পারো, যেটার উপরে আমি ইন ফিউচারে ভিডিও বানাবো, যে তোমরা ফুল টার্ন অ্যারাউন্ড ক্যারেক্টার শিট কীভাবে বানাতে পারবে চ্যাট জিপিটি দিয়ে, ওকে? তো রাইট নাও আমার কাছে আছে, এই যে বানানো আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ভিলেন ক্যারেক্টার, আমি যে স্টোরিটা করছি, এর একটা সাইকো কিলার, ওকে? এর কোনো ফেস নেই, তো ফেস আমাকে বানাতে হবে না, এর বডিটাই বানাতে হবে। তো চলো ইম্পোর্ট করার প্রসেস হচ্ছে, তো সফটওয়্যারের ভিতরে এখান থেকে ইম্পোর্ট করা যায়, ফাইলে গিয়ে এই যে ইম্পোর্টে গিয়ে এখান থেকে ইম্পোর্ট টু লাইব্রেরি, ইম্পোর্ট টু স্টেজ করা যায়। ইম্পোর্ট টু স্টেজে আমি ক্লিক করব,
করে এখান থেকে সেই ফাইলটা আমার কোথায় আছে, এই যে এখানে আছে, আমি এইভাবে নিয়ে এটাকে এইভাবে ইম্পোর্ট করতে পারবো। ওকে, এই আমার ইমেজটা। তো অনেক রকম পদ্ধতি আছে, আর একটা সবথেকে ইজি পদ্ধতি হচ্ছে এইভাবে ডাইরেক্ট ফাইলের থেকে এভাবে ড্র্যাগ করে অ্যানিমেটরিতে নিয়ে গিয়ে ছেড়ে দিলে ওটা ইম্পোর্ট হয়ে যাবে। চেক করে নিয়ে আমার অডিওটা রেকর্ড হচ্ছে কি দেখি, হ্যাঁ হচ্ছে, ওকে। তো এটা আলাদা একটা পোজ আমি বানিয়েছিলাম, গানশটের একটা সিন আছে তার জন্য। তো সবার ফার্স্টে আজকের ভিডিওয় তোমাদেরকে আমি এই যে ক্যারেক্টারের মিডিলের যে 3/4 ভার্সনটা এটাকে ড্র করে দেখাবো। সবার ফার্স্টে তোমাদেরকে লেয়ার সম্পর্কে আই থিঙ্ক আমি বুঝেছিলাম বেসিক কিছু, তাও একবার বলে দেই। নিচের এই প্যানেলটা দেখছো, এটা হচ্ছে লেয়ার প্যানেল, ওকে। তো ডান সাইডে এটা প্রপার্টিস প্যানেল, ঠিক আছে, বা সাইডে টুলস, আর নিচের এইটা হচ্ছে লেয়ার, ওকে। তো এখানে একটা দেখতে পাচ্ছ লেয়ার ওয়ান একটা ডট দেখাচ্ছে মানে এখানে কিছু আছে। ডট না, যদি আমি আর এখান থেকে লেয়ার নেওয়া যাবে, এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করা যাবে, এখান থেকে নতুন লেয়ার নেওয়া যাবে, এখান থেকে লেয়ার ডিলিট করা যাবে। তো আমি ফার্স্টে নতুন লেয়ার নেবো, ক্লিক করলাম। ওপরের এই জায়গাটা দেখছো, এটা খালি, ওকে, তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক। আর নিচের এই জায়গাটা একটা ডট, আর এটার কালার একটু আলাদা, তার মানে এখানে কিছু আছে। এবার এখান থেকে যখন আমি এই দুটো জিনিসকে যখন ডিলিট করে দেবো, দেখবে এটাও খালি হয়ে যাবে। তো এটা মানে দেখে বোঝা যাবে যে এই লেয়ারটা খালি। আর যখন এখানে কন্ট্রোল জেড করবো, এই স্কেচ দুটো চলে আসবে এই জায়গাটায় ভর্তি। তো এইভাবে লেয়ার তোমরা দেখে বুঝতে পারবে, ঠিক আছে। তো সর্বাস্টে নিচের লেয়ারে রয়েছে আমার স্কেচটা, এই লেয়ারটাকে আমি এখান থেকে লক করব, এই তালা চিহ্ন এই জায়গাটায় ক্লিক করলে লক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি ওপরের লেয়ারে ক্লিক করবো, করে এখানে আমি স্কেচটা বানাবো। এবার এর উপর আমি যাই করি না কেন, আমার ইমেজটা নড়বে না বা কোনো রকম ওটাই ইস্যু হবে না, ওকে। তো এবার আমি ওপরের লেয়ারটায় গিয়ে লাইন টুল ইউজ করছি, যাদের কাছে পেন ট্যাব নেই তাদের জন্য বিশেষ করে, ঠিক আছে। প্রথমে আমার এটা আউটলাইনটা ব্ল্যাক রয়েছে, এখানে আউটলাইনটা গিয়ে আমি করে দেবো গ্রিন, যাতে আমার দেখতে সুবিধা হয়, কেন ব্ল্যাক অলরেডি স্কেচ, তার উপর আমি যদি টানি দিলে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে লাইন টুল ইউজ করা কিরকমভাবে ইউজ করতে তোমাদেরকে আমি প্রথম ক্লাস 1-এ দেখিয়েছি। সেম প্রসেসের লাইন টুল আমি ইউজ করবো, ঠিক আছে। লাইন টুল টেনে এইভাবে নিয়ে নেবো, তারপর যেখানে যেখানে প্রয়োজন হবে অল্ট চাপলে এরকম কোনা বের করা যায়, ঠিক আছে। কোনো জায়গাতে আমার যদি মনে হয় গোল, সেই জায়গাটা আমার প্রয়োজন হবে একটু কোনা বের করার, যেরকম এই জায়গাটায় দেখতে পাচ্ছি অল্ট চাপবো, চেপে টানবো, যেটা কোনা বেরিয়েছে। অল্ট না চেপে টানলে নর্মাল এরকম বেগবে লাইনটা আর কি। তো এইভাবে আমি বানিয়ে নিই, পুরোটাকে আমি বানিয়ে নিই। তারপরে আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তারপরে কীভাবে সিম্বল করছি, কীভাবে অবজেক্ট করছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানে আমার ক্যারেক্টারটা প্রপারলি কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তোমরা একটা জিনিস হয়তো নোটিস করোনি, এখানে যেখানে গলার পোর্শন ছিল এই জায়গাটা বলে আমি খালি রাখিনি, এই জায়গাটাকে আমি কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। তো এরকম তোমাদের করতে হবে, এখানে পরবর্তীকালে যখন হেডটা বানাবো হেডের লেয়ারটা এর উপরে থাকবে। আর প্লাস এটাকে কালার করার জন্য আমার এটাকে অসম্পূর্ণ রাখলে হবে না, এটাকে আমাকে জুড়ে দিতে হবে। সুতরাং এই জায়গাটা জুড়ে দিয়েছি, প্লাস এখান থেকে হাতটা বলে আমি বানাইনি,
কেন, ক্যারেক্টার যখন ডিজাইন করতে হয় তখন মেনলি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা বানাতে হয় এবং পরে সেগুলোকে রিক করতে হয়, সেই কারণে আলাদা আলাদা বানাতে হয়। তো ফার্স্টে আমি যে বডির পোর্শনটা, এটা একটা পার্ট হবে বডির, সুতরাং এটাকে আমি ফুল বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন এটা হচ্ছে তোমার নর্মাল জাস্ট লাইন রয়েছে, ঠিক আছে, এটা কোনো শেপ বা ড্রয়িং অবজেক্ট কিছুই না। তো সবার ফার্স্টে আমি এটাকে ফুলটাকে সিলেক্ট করবো, ওই ডান সাইডে এই অপশানটা দেখছো, এটা হচ্ছে বলছি ক্রিয়েট অবজেক্ট। ওকে, এটাকে যে আমি ক্রিয়েট করবো, এটা একটা ড্রয়িং অবজেক্টে ক্রিয়েট হয়ে যাবে। এই কোণায় তোমরা দেখতে পাচ্ছ ড্রয়িং অবজেক্ট। তো রাইট নাও এটা একটা ড্রয়িং অবজেক্ট। এবার চাইলে এটার মধ্যে আমরা কালার দিতে পারবো, আগেও আমরা দিতে পারতাম, কিন্তু এটাকে নাড়ানো যেত না এক জায়গা থেকে অন্য জায়গায়। এই যেভাবে ধরে এটাকে সরাতে পারছি, এটা যদি নর্মাল থাকতো এটাকে সরানো যেত না। এটাকে একটা কালার দিতে হবে আমার। ওকে, তো রাইট নামে একটা র্যান্ডম কালার দিয়ে দিচ্ছি, পরে এটা আমি ঠিক করবো, ঠিক আছে। একটা কালার দিয়ে দিলাম, আর একটু ডার্ক করে দিই পকেটের এই জায়গাটা। বাটনগুলো ব্ল্যাক করবো ভাবছি, ওগুলোকে ব্ল্যাক করে দিলাম। ওকে, এই জায়গাটা আপাতত কারণ ব্ল্যাক রাখি। এবার এটাকে পুরোটাকে আমি সিলেক্ট করবো, এই যে আউটলাইন গ্রিন কালার, এটাকে আমাকে ব্ল্যাক করতে হবে। সিলেক্ট করে আউটলাইনের এখানে গিয়ে আমি ব্ল্যাক করে দেবো। তো এটা হয়ে গেল ব্ল্যাক কালার। ক্যারেক্টারের বডি আমাদের রেডি। ওকে, এবার আমাদের হাত বানাতে হবে, এটাকে আপাতত সরিয়ে সাইডে রাখবো, রেখে এবার হাতটাকে আলাদাভাবে বানিয়ে নেবো, ঠিক সেম প্রসেসে। ওকে, তো চলো হাতটাকে বানিয়ে নিই। সবার ফার্স্ট আউটলাইনটাকে এখান থেকে গ্রিন করে নেবো, নিয়ে বানানো স্টার্ট করবো। এবার এখানে দেখতে পাচ্ছ হাতটাকে আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো এটাকেও একটা ড্রয়িং অবজেক্ট বানিয়ে রাখবো। এবার এখান থেকে স্যুটের যে কালারটা সেটাকে পিক করব, করে আমরা এটাকেও সেম কালার করে দেবো। ওকে, তো বাইরের থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস, অড জিনিস, যখন আমি এটাকে সিলেক্ট করছি এখানে লেখা দেখাচ্ছে গ্রুপ, ঠিক আছে, কিন্তু এটাকে বলে আমি ড্রয়িং অবজেক্ট বানিয়েছিলাম। কেন এটা হচ্ছে, কেন এর ভিতরে যখন আমি ঢুকছি, তোমরা যারা সেকেন্ড ক্লাসটা দেখেছো যেখানে আমি গ্রুপ ড্রয়িং অবজেক্টের সিম্বল বুঝিয়েছি, সেখানে আমি বলেছিলাম যে সিম্বল আর গ্রুপের ভিতরে ঢোকা যায়, ঢুকে সেখানে সেই অবজেক্টটাকে আরও অন্য একটা অবজেক্টে তৈরি করা যায়। তো এর ভিতরে এটা ড্রয়িং অবজেক্ট আমি বানিয়েছি বলে বাইরে এটা গ্রুপ হয়ে গিয়েছে। এই ড্রয়িং অবজেক্টের ভিতর ঢুকে যদি এটা নর্মাল রয়েছে লাইন, ওকে, এটাকে যদি ড্রয়িং অবজেক্ট বানাই এর বাইরেটা গ্রুপ হয়ে যাবে, দেখতে পাচ্ছ, সেই জন্য ওটা হয়েছে। তো এটাকে আমি ব্রেক করব, এটাকে ড্রয়িং অবজেক্টই রাখবো। ওকে, এবার এই হাতটাকেও বানিয়ে নেবো। এবার হাতটাকে প্রপার এইভাবে ড্রয়িং করা যায়, কিন্তু আমার কাছে রয়েছে একটা হ্যান্ড লাইব্রেরি, ঠিক আছে, যেখানে সব রকমের হাত আছে। তো আমি সেটাকে ইউজ করবো এখানে, লাইব্রেরি। এই যেখানে একটা লাইব্রেরি আছে, এখানে আমার কাছে একটা হ্যান্ড লাইব্রেরি আছে। এই যে তোমাদের যদি হ্যান্ড লাইব্রেরিটা নেবার ইচ্ছা হয়, তোমরা আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে আমার ইউটিউবে, এখান থেকে তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করবে, আমি তোমাদেরকে এটা শেয়ার করে দেবো। এখানে অনেক রকমের হ্যান্ড পোস্ট আছে। এটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে মেসেজ করবে ইনস্টায়, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো এখান থেকে আমার মনে হচ্ছে এই হ্যান্ডটা ওখানে মোটামুটি ফিট বসবে, অন্য হ্যান্ডও বসতো, তাও এটাকে আমি ভাবছি ইউজ করবো, দেখা যাক কীরকম লাগে। হ্যাঁ, তো এটাকে একটু টেনে বড় করে দেবো। ওকে, করে আমরা কন্ট্রোল ডাউন অ্যারো কি এইটাকে প্রেস করবো, তাহলে এটা নিচে চলে যাবে। ওকে, তো এই যে হ্যান্ডটা, এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আউটলাইনটাকে করে দেবো ব্ল্যাক। ওকে, এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, এই যেটা আমি বানালাম, ঠিক আছে, হাতের এই ড্রয়িং অবজেক্টটা, এটার আউটলাইনটা একটু মোটা, আর এই যে হ্যান্ডটা আমি ওখান থেকে কপি করে নিয়ে এসেছি, এটার আউটলাইনটা সরু, ঠিক আছে। প্লাস এটা রয়েছে গ্রুপে, তোমরা যখনই কোনো অবজেক্ট সিলেক্ট করবে প্রথম রুল হচ্ছে সেটা কোন ফরম্যাটে রয়েছে সেটা দেখার। এটাকে সিলেক্ট করছি, ডান দিকে শো করবে দেখবে ড্রয়িং অবজেক্ট, এটাকে সিলেক্ট করছি, এটা রয়েছে গ্রুপে। ওকে, তো গ্রুপটাকে আমরা ব্রেক করবো। গ্রুপটাকে আমরা মোস্টলি সেরকম একটা ইউজ করি না, তার কারণ গ্রুপের ওপর থেকে ডাইরেক্ট কালার করা যায় না, প্লাস গ্রুপটা একটু ঝামেলাজনক, যাই হোক। তো এটাকে আমি ব্রেক করে নেবো। এবার এটা নর্মাল অবজেক্টে চলে এসেছে, এবার এটাকে আমরা ড্রয়িং অবজেক্টে কনভার্ট করবো। ওকে,
তো ড্রয়িং অবজেক্ট কনভার্ট করলে এটা উপরে চলে আসছে। এবার একটা জিনিস দেখো, গ্রুপে আমরা ক্লিক করলে এই সাইডে অপশানগুলো বলে পাচ্ছিলাম না, তো সেই জন্য এটাকে ড্রয়িং অবজেক্ট করেছি। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রোক সাইজ, স্ট্রোক মানে আউটলাইনটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর স্ট্রোক কালার, এখানে স্ট্রোকের কালার দেখছো ব্রাউনিশ, কিন্তু আমরা তো ইউজ করছি ব্ল্যাক, তো এটাকে আমরা করে দেবো সবার ফার্স্টে ব্ল্যাক। তো এখানে স্ট্রোক কালার হবে ব্ল্যাক। এবার এখানে যে আউটলাইন সাইজ 0.10, এটাকে করে দেবো 1 করে এন্টার চেপে দেবো, আর দেখবে আউটলাইনের সাইজটা ঠিক এর সাথে ম্যাচ করে গিয়েছে। এবার এটাকে সেম সিলেক্ট করবো, করে কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, তাহলে এটা নিচে চলে যাবে। তো এখানে আমাদের হাতটা রেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার সবটাকে সিলেক্ট করবো, দুটো হাতের এখানে দুটো পোস্টার রয়েছে, একটা নিচের একটা উপরের, দুটোকে সিলেক্ট করে আমরা করে দেবো গ্রুপ। এই ক্ষেত্রে আমরা গ্রুপটা ইউজ করতে পারি, ঠিক আছে। ড্রয়িং অবজেক্টের সমস্যাটা কি, ড্রয়িং অবজেক্ট এটা এই দুটোকে সিলেক্ট করে যদি ড্রয়িং অবজেক্ট করতাম, এই যে দুটো আলাদা অবজেক্ট না, এটা আলাদা থাকতো না। এই যে করে দেখাচ্ছি আমি, এটাকে ড্রয়িং অবজেক্ট করলাম, এবার দুটো দেখবে জুড়ে গিয়েছে। এবার আমি যদি ভিতরটাকে আলাদা করার চেষ্টা করি, এটা আলাদা আর হবে না, এটা এরকম হয়ে গিয়েছে, এটা আর আলাদা আর হবে না। কন্ট্রোল জেড করে নিলাম। তো বাইরে থেকে একটা গ্রুপ, ভেতরে গেলে আমি দুটো ড্রয়িং অবজেক্ট পেয়ে যাচ্ছি। ওকে, তো আমাদের একটা হাত রেডি হয়ে গেলে এবার ওই হাতটাও করতে হবে। এবার ওই হাতটা না করে এটাকেই কপি করে আমরা ইউজ করতে পারি, এটা রিডিংয়ের টাইমে দেখাবো, ঠিক আছে। এটাকে কপি করে আমরা নিয়ে আসলাম। কপি করার পদ্ধতি হচ্ছে অল্ট চাপবে, অল্ট চেপে এটাকে টেনে নিয়ে আসবে লেফট ক্লিক করে, এটা কপি হয়ে যাবে। আর আগে এটাকে ছাড়বে, তারপরে অল্ট ছাড়বে। তুমি যদি আগে অল্ট ছাড়ো, তাহলে দেখো কী হচ্ছে, আমি টেনে এনে যদি আগে অল্ট ছেড়ে দিই, দিয়ে এটাকে ছাড়ি, তাহলে হ্যান্ডটাই শিফট হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। এটা কপি হবে না। তো কন্ট্রোল সেট করবো, অল্ট চেপে নিয়ে আসবো, আগে লেফট ক্লিক ছাড়বো, তারপরে অল্ট, তো এটা কপি হয়ে গেল। এবার এটাকে আমাদেরকে ফ্লিপ করতে হবে, ঠিক আছে। এটা তো উল্টো মতন লাগছে না, সেই জন্য ডান সাইডে তোমরা দেখতে পাবে এই জায়গাটায় একটা অপশান আছে ট্রান্সফর্ম বলে। ট্রান্সফর্ম অপশানটা যদি তোমাদের না শো করে, সবার ফার্স্টে এখানে গিয়ে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেক রকমের অপশান আছে, ঠিক আছে। এটাকে সিলেক্ট করলে তোমাদের ইন্টারফেস এক রকম হবে। আমার একটা কাস্টম ইন্টারফেস করা। তোমার যে ট্রান্সফর্ম অপশানটা না থাকে, তোমরা উপরে চলে যাবে, এখানে উইন্ডোতে চলে যাবে, গেলে এখানে দেখতে হবে অনেক রকমের উইন্ডোজ আছে। এই যে ট্রান্সফর্ম উইন্ডো, এটাতে ক্লিক করবে, তাহলে এই অপশানটা চলে আসবে এখানে, ঠিক আছে। তো হাত থেকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে এভাবে ফ্লিপ করে নেবো। আর যদি এটা না শো করে, তোমরা খুঁজে না পাও, আর একটা অপশান হচ্ছে, এটাকে সিলেক্ট করো, রাইট ক্লিক করো, নিচে যাও, নিচে গেলে দেখতে পাবে এখানে ট্রান্সফর্ম অপশান আছে, এই যে ট্রান্সফর্ম, ঠিক আছে। ট্রান্সফর্মের এখানে গিয়ে রোটেট 90 ডিগ্রি CW, এর সরি ভুল করলাম আমি, CW হবে। তো এখানে যাবো, ট্রান্সফর্মে যাবো, এখানে গিয়ে সরি আমি ভুল বলছি, এখানে ফ্লিপ ভার্টিক্যাল আর ফ্লিপ হরিজন্টাল। ওকে, হরিজন্টাল ক্লিক করবো, তাহলে এটাকে এভাবে ফ্লিপ হয়ে যাবে, ঠিক আছে। CW মানে ওটা ফুল রোটেট দেখাচ্ছিলো, ওটাকে আমি ভুল করেছিলাম, যাই হোক। তো এটাকে আমরা ফ্লিপ করে নেবো এবং এটাকে একটু সাইজে ছোটো করে দেবো, কেন সব সময় যখন এটা একটা 3/4 ক্যারেক্টার, ওকে। তো ক্যামেরা পার্সপেক্টিভে এই যে বা হাতটা, এটা বেশি ক্যামেরার কাছে আসছে, আর এটা পিওভিতে এটা একটু দূরে, সুতরাং এই হাতটা একটু ছোটো হবে সাইজে, ঠিক আছে। এবার এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো, যেরকম ছিল সেরকম জায়গায়। এবার এই হাতটাকে আমাদের চেঞ্জ করতে হবে, ওকে। তো আপাতত এটাকে এইভাবে রাখি, যখন রিক করবো তখন চেঞ্জ করব। এবার এই বডি যেটা বানিয়েছিলাম, এটাকে নিয়ে আসবো এই জায়গাটায়, নিয়ে এসে প্রপার এক্স্যাক্ট বসাবো মাপ অনুযায়ী। ওকে, এই হাতটাকে আমরা কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, তো এটা নিচে চলে যাবে। তো এখানে আমাদের ক্যারেক্টারের কী হয়ে গেল, হাত হয়ে গেল, বডি তৈরি হয়ে গেলো, ঠিক আছে। এবার পাটা বানাতে হবে আমাদেরকে, এটাকে সিলেক্ট করে সাইড করে দেবো। এবার এর পাটা বানাবো। পাটায় আমাদের সেরকম কিছু বানাতে হবে না, মেনলি হাঁটুর নিচের অংশটায়, উপরের অংশটা বানাতে হবে না, কেন এটা যেহেতু শো করছে না, সুতরাং বানানোটা বেকার হবে। প্লাস ওয়ার্ক সাইকেলে আমরা উপরের অংশটা ছাড়াই বানিয়ে নিতে পারবো, সুতরাং ওটা বানাবো না। এখান থেকে গিয়ে সেম প্রসেসে গ্রিন আউটলাইন নিয়ে চলো পাটাকে বানিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার বলছি।
তো এখানে দেখতে পাচ্ছ আমার পাটা এখানে বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি একটা ড্রয়িং অবজেক্ট বানিয়ে নিয়েছি সেম প্রসেসে, আর জুতোটাকে আমি আলাদা একটা ড্রয়িং অবজেক্ট বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি প্যান্টের কালারটা কী করা যায়, প্যান্টের কালারটা একটু ডার্ক হবে, এটা যেহেতু একটা ভিলেন ক্যারেক্টার, ওকে। তো এখান থেকে এই ডার্ক কালারটা সিলেক্ট করে এখান থেকে গিয়ে এটার ডার্কনেস আমি আর একটু বাড়িয়ে দেবো, ওকে। দিয়ে এখান থেকে এটা করে দেবো এই কালার। জুতোর কালারও সিমিলারই হওয়া উচিত, কিন্তু বড্ড সেম সেম লাগছে। তো জুতোর কালারটা আই থিঙ্ক আমার একটু চেঞ্জ করা উচিত। তো এখানে যেটা এর ওপরের কোটের কালার সেটাই আমি জুতোর কালার করে দেবো একটু ডার্ক করে, আর নিচের এরিয়াটাকে আরও একটু বেশি ডার্ক রাখবো, ওকে। তো এবার পুরোটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে আউটলাইনের কালার গিয়ে করে দেবো আমি ব্ল্যাক। তো এখানে পাটা রেডি হয়ে গেল। সেম এই পাটা আমরা এরকম, এই পোস্টটা একটু আলাদা, তোমরা লক্ষ্য করছো এই পোস্টটা একটু আলাদা, এই পোস্টটা আলাদা, কিন্তু আমরা 3/4 ক্যারেক্টারকে যখন হাঁটাবো তখন আমাদের সেম পোজের প্রয়োজন হয়। সুতরাং এই পাটাকে ইউজ করবো এখানে। এখানে গিয়ে সাইজটাকে একটু ইনক্রিজ করে দেবো, ঠিক আছে। এবার তারপরে মনে হবে যে হ্যাঁ এটা সেম এই পা, এবং এই দুটোকে সিলেক্ট করে একটা গ্রুপ করব, এবং এই দুটোকে সিলেক্ট করে একটা গ্রুপ করব। তারপরে এই বডিটাকে নিয়ে আমরা এই সাইডে আসবো, এসে একদম জায়গায় মেনটেন করে বসিয়ে দেবো, এবং নিচের পা দুটোকে সিলেক্ট করে ডাউনের ওকে চেপে এটাকে নিচে করে দেবো। এই পাটা একটু মোটা মোটা লাগছে, তো এটাকে আমি একটু সরু করব। ওকে, নাও ইট লুকস গুড। তো ক্যারেক্টারের হাত এবং বডি কমপ্লিট হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এবার আমাদেরকে ফেসটা বানাতে হবে। যেহেতু এই ক্যারেক্টারটাকে আমরা শো করব না, তো অলরেডি আমার একটা ফেস ওরকম ঢাকা একটা ক্যারেক্টার মুখ আছে, সেটাকে আমি ইউজ করব, ওকে। এই কালকের ভিডিওটা আমি বানিয়েছিলাম এই ক্যারেক্টারটাকে, তো এই ফেসটাকে আমরা এখানে ইউজ করব। টুপিটা আমাদের বানাতে হবে, তো চলো এই ফেসটাকে নিয়ে নিই। এই যে এই ক্যারেক্টারটাকে বানিয়েছিলাম, ঠিক আছে। তো এই ফেসটাকে আমরা একদম এক্স্যাক্ট ইউজ করতে পারবো না, কেন কালকের ভিডিও আমি সেম ফেস বানিয়ে এই সেম ফেসের ক্যারেক্টারটাকে ইউজ করেছি, ঠিক আছে। তো আমি চোখটাকে চেঞ্জ করে দেবো যাতে একটা ডিফারেন্ট লুক আসে। তো ফার্স্ট আমি এর হেড যেটা, এটাকে আমি বানিয়ে নেবো। তো চলো সেম প্রসেসে হেডটাকে বানিয়ে নিই। তো হ্যাটটাকে এখানে আমি বানিয়ে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো হ্যাটটার কালার আমরা স্যুটের কালারের সাথে ম্যাচ করব, এবং আউটলাইনটাকেও আমরা ব্ল্যাক আউটলাইন দিয়ে দেবো, গ্রে হয়ে গেল সরি, ব্ল্যাক আউটলাইন দিয়ে দেবো। এবং এই ক্যারেক্টার ডিজাইনটা কমপ্লিট না এখনও, এর মধ্যে আমরা অনেক জায়গায় শ্যাডো এবং হাইলাইট দিয়ে এটাকে করতে পারি। প্লাস এর হ্যান্ড কালারটা চেঞ্জ করবো, হোয়াইট করে দেবো। এগুলো ইউএসের ক্যারেক্টার, তো হাতগুলো এরকম রেডিশ হবে না, ওকে। তো এটাকেও চেঞ্জ করে দিই, যদি এই হাতটা চেঞ্জ হবে যখন আমরা রিগিং করবো এই ক্যারেক্টারটাকে, তখন এই হাতটাকে চেঞ্জ করবো। প্লাস এতে যেখানে যেখানে শ্যাডোর প্রয়োজন হবে, যেরকম এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটা শ্যাডো দেওয়া, তো এরকম শ্যাডো আমরা এই বডিতেও দিতে পারি, যেটা লুকটাকে ইনক্রিজ করবে। মোস্টলি আমরা যেসব বাংলা কার্টুনগুলো দেখি সেখানে শ্যাডোর ইউজ হয় না, কিন্তু ইংলিশ সেগমেন্টে যেসব কার্টুনগুলো সেখানে শ্যাডোর ইউজ খুব হয়। আমি যেরকম একটা ইংলিশ কার্টুন বানাচ্ছি, ওটা ইংলিশ অডিয়েন্সের জন্য, তো এই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওয় যখন আমি এটার ক্যারেক্টার রিগিং করব,
তো তখন আমি তোমাদেরকে দেখাবো যে শ্যাডোটা কীভাবে ইউজ করা যায়। আর এখানে অ্যাকর্ডিং ফেস আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো আজকের ভিডিও গাইস এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর কোনো ডাউট থাকলে সেটাও তোমরা জিজ্ঞাসা করো। আর কোনো যদি সাজেশন থাকে যে কোন টপিকে নেক্সট ভিডিও বানাবো, সেটাও তোমরা সাজেস্ট করতে পারো। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।